আর জামাত দিয়া আর হলো বিএনপি দিয়া কখনো দেশ চলবে না। এই দেশে মাও নাই বাপও নাই। যে একজন গরিবের অসহায় বন্ধু আছিল তাইও নাই। এখন এনসিপি নিয়ে ভয় আছে। এখন প্রতিটা ঘরে ঘরে দেখা যায় আওয়ামী লীগ। যদি কখনো শেখ হাসিনা ফিরায় তাহলে এই এনসিপিটা থাকবো। শেখ হাসিনা যদি আজকে কাম ব্যাক, কালকেই তো এনসিপি ধ্বংস। আর জামাত ৭১-এরও যুদ্ধ অপরাধী আছিল, এখনো আমার দেশ নিয়ে হলো যুদ্ধ বিরতি করেই যাচ্ছে। যে কখন আমার দেশ ধ্বংস করবে এই তাল বাহানায় আছে। আমাদের এই জুলাইয়েরও দরকার নেই, এই শান্তিরও দরকার নেই। আমরা এখন কামাই করে কোনো দিক দিয়ে আমাদের জীবনের নিরাপত্তার দিক দিয়ে আমরা শান্তি পাই না। আগে যেভাবে শান্তিটুকু পাইতাম এইভাবে শান্তি পাই না। এই দেশে মাও নাই বাপও নাই। যে একজন গরিবের অসহায় বন্ধু আছিল তাইও নাই। আর এই গরিবের বন্ধু না থাকাতে আজকে দেশের এই অবস্থা। আপনারা জানেন গত ১৭ বছর যেভাবে দেশটা চালাইছে এইভাবে এখন বর্তমান ডক্টর ইউনূস দেশই চালাইতে পারে না। দেশে তাই যে কি কারণে আসছে আর কি কারণে তাই বসে আছে, তাই দেশের কোনো একটা যোগ্যতাই নাই। তার দিয়ে যে দেশটা কিভাবে চালাচ্ছে এক উপর আল্লাহ জানে। তাই আমরা চাই সব রাজনৈতিক দল নিয়ে, ছোট থেকে বড় নিয়ে তারা হলো নির্বাচন দিক। আর এনসিপি নিয়ে তো এখন ভয় আছে। এখন এনসিপি নিয়ে ভয় আছে। গত আপনারা দেখেন ২১ বছর পরে শেখ হাসিনা আইসা কিন্তু রাজাকারের ঘরের ফাঁসি দিচ্ছে। এখন ভয় এই এনসিপির ঘরে নিয়ে কেন? এখন প্রতিটা ঘরে ঘরে দেখা যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই। তাহলে এই যদি কখনো শেখ হাসিনা ফিরায় তাহলে এই এনসিপিটা থাকবো, এদের নাম কোনোদিন থাকবো এই বাংলার মধ্যে? যেহেতু ২১ বছর পরে আইসা যুদ্ধ অপরাধী, তাই হলো ফাঁসি দিছে। কি কারণে দিছে? জনগণের তারা হলো মাইরা ফেল দিছে, তারা মা বোনের ইজ্জত নিছে, তাদের বিচার করছে। আর এখন যে এই ১৫ মাস ধরে যে খুন খারাপি গুলো হচ্ছে, এইটা তো কখনো শেখ হাসিনা যদি আজকে কাম ব্যাক, কালকেই তো এনসিপি ধ্বংস। তাহলে এই এনসিপির ঘরে কই যে সাধারণ জনগণের ন্যায় অধিকার ফিরিয়ে দাও, দিয়া সুস্থ নির্বাচন দিয়া দেশের সম্পদ দেশেই থাক। তাই আমরা চাই না যে কোনো মারামারি, কোনো কান্ডাকাটি। আর নির্বাচনে কেউ যাবে না যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগের কর্মীরা যাবে না। যদি জাতীয়বাদী না থাকে তার কর্মীরা যাবে না। আর জামাত দিয়া আর হলো বিএনপি দিয়া কখনো দেশ চলবে না। বিএনপি যদি ৪ বছর তো ক্ষমতায় ৪বার প্রধানমন্ত্রী আসিলই, বিএনপিতে এমন কোনো চিহ্ন আমরা দেখতে পারি নাই। আর জামাত তো এখনো আসেই নাই। আর জামাত ৭১-এরও যুদ্ধ অপরাধী আছিল, এখনো আমার দেশ নিয়ে হলো যুদ্ধ বিরতি করেই যাচ্ছে। যে কখন আমার দেশ ধ্বংস করবে এই তাল বাহানায় আছে। আজ পর্যন্ত জামাত খালি মুখেই বলে মাপ চায়, কিন্তু জামাত কয় না যে আমি আসলে আমি একটা রাজাকার ছিলাম, এই কারণে আমাকে মাফ করে দিক। কিন্তু এই সব উত্তর তারা দেয় না। তাই আমরা চাই যে আমরা আগে যেভাবে আছিলাম ওইভাবেই থাকতে। আমাদের এই জুলাইয়েরও দরকার নেই, এই শান্তিরও দরকার নেই। আমরা আগের শান্তি চাই।